সুপ্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের ঘুরে দেখাবো পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত খাজা সলিমুল্লাহর প্রাচীন যুগের আহসান মঞ্জিল। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আহসান মঞ্জিলের ভিতরের প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে রাখা হয়, আর বিদেশি পর্যটকদের জন্য রাখা হয় 500 থেকে 1000 টাকা। আহসান মঞ্জিল সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুক্রবারে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল। একসময় এখানে একটি প্রমোদ ভবন ছিল। এর নির্মাতা ছিলেন মোগল আমলের ঢাকা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ এনায়েতুল্লাহ। তার মৃত্যুর পর তার পুত্র মতিউল্লাহ এই ভবন ফরাসি বণিকদের কাছে বিক্রি করেন। তারা এটাকে বাণিজ্য কুটির হিসেবে ব্যবহার করত। 1835 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই ভবনটি কিনে নেন। তিনি ভবনের আমল পরিবর্তন করে পুনর্নির্মাণ করেন এবং নবাব বাড়ি হিসেবে এখানে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। পিতার মৃত্যুর পর নবাব আব্দুল গনি 1862 সালে প্রাসাদের পুনর্নির্মাণ করেন, বর্তমান আকার আনেন এবং পুত্র আহসানুল্লাহর নামে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। 11 মিটার উঁচু বেদির ওপর নির্মিত মূল ভবনের আয়তন দৈর্ঘ্য 125.4 এবং প্রস্থ 28.75 মিটার। তৎকালীন ঢাকার আহসান মঞ্জিলের মতো এত সুন্দর জমকালো ভবন আর ছিল না।
আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন। 1869 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয়। 1862 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব দিকের অংশটি দরবার বা রংমহল এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্দরমহল। দুটি অংশের সংযোগ করা হয়েছে দোতলায়। দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর, তারপর বুড়িগঙ্গা নদী। প্রতিদিন সকালে ভ্রমণ ও বিনোদনপ্রিয় শত শত মানুষের পদচারণ হয়ে ওঠে এই চত্বরে। দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে। প্রায় 500 একর জমিসহ ঐতিহাসিক এই ভবনটি 1985 সালে বাংলাদেশ সরকার অধিক আগ্রহ করে জাদুঘরে রূপান্তর করেন। জাদুঘরের মোট 23টি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রার ও পরিচিতি তুলে ধরা হয়েছে। সর্বশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার বারান্দা। এই বারান্দায় বসে নবাব বিকালবেলায় বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতেন। বৈচিত্র্যময় এই প্রাসাদের আনে উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানসপটে ভেসে ওঠে অতি ইতিহাস ও ঢাকার নবাবদের বিলাসী জীবনের ছবি। প্রতিদিন দেশি বিদেশি প্রচুর দর্শক আহসান মঞ্জিলে জাদুঘর দেখতে আসেন। দর্শকদের কৌতূহল নিবারণের জন্য রয়েছে হাতির দাঁত, মাথার বিরাট কঙ্কাল, কাঠ, শ্বেত পাথরের গোল টেবিল, প্রাচীন রূপমুদ্রা, কারুকাজ, খচি কাঠের পার্টিশন, নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, 8টি কচ্ছপের পায়াযুক্ত টেবিল ইত্যাদি। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিসোর্টে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিল জাদুঘরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।